আজ সকালটা ছিল একটু অন্যরকম। ভিডিওটা শুরু করলাম। প্রথমে নদীর পাড়ে গেছি হাঁস নিয়ে, মানে হাঁসগুলোর নতুন তো নিয়ে যেতে হয়। আর ঝোপঝাড়ের মধ্যে বর্ষাকাল তো সব ঝোপঝাড় হয়ে গেছে। গাইডার মধ্যে শিয়াল উন্দা বৈশা তাহে, নদীর পাড় নাইলে খেত আছে এন বৈশা তাহে। আর নদীর পাড়ে মানুষের চলাচল কম, মানে বর্ষাকাল তাই মাছ মারে কম, মানুষের চলাচল নেই। এই কারণে উন্দা শিয়াল বেশি বিরক্ত করে। তো এই কারণে আইছিলাম, চারিদিকে তাকায় দিই যে কোনো জায়গায় হাঁস নাই গা। বারবার তাকাইছিলাম, কোনো জায়গায় দেওয়া যায় না। আর এই কারণে হাঁসগুলো দূরে যা দেখে ওই মানে উন্দা বিরক্ত করে নিয়ে জায়গা। আর এই নদীর পার বিকেলবেলা অনেক ভাল লাগে। মানুষ চারিদিক দিয়ে মাছ মারতেছে, অনেকে দূর দূর থেকে আড্ডা দেওয়ার লেগে আইয়ে, ছবি তোলার লেগে আইয়ে। আবার নদীর পার এই যে ঘাসের বন ক্ষেত এগুলোর মধ্যে পিকনিক করে, বিরিয়ানি তো ভালোই লাগে। আর এদিকে আমি আর মা রওনা হয়েছিলাম একটা অফিসে যাওয়ার লাগিয়া, আমার ভাইয়ের বিদেশি টাকা যেটা ডিপোজিট করার জন্য। বন্ধের বাড়ি তো মানে ঘরে রাখলে একটু রিস্ক লাগে। তো আমি আর মা রওনা দিছি অফিসের মধ্যে একটা ব্যাংকে, বড় বাংলাদেশ, টাকাটা ডিপোজিট করার জন্য। আর সকালে একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি আসারও একটু মানে আকাশটা কেমন জানি মানে আসবো ভাব তো বই। আর আমরা নদীর মাঝখানে বসি। নদীর মাঝখানে তো আপনারা দেখছেন আগের ভিডিওতে ব্রিজ আছে। তো হাঁটতে হাঁটতে প্রায় নদীর মধ্যে চলে আসি। মানে নদীর মধ্যে আসলে আবার আকাশটা পরিষ্কার লাগে, কিন্তু বাড়ির থাকলে বোঝা যায় যেমন অন্ধকার তাহে, বৃষ্টি আইব এমন ভাব তাহে। তো এই যে নদীর দুই সাইডে মেপে গাছ দেখতেছেন, এটা হলো এই যে নদীর রাস্তাটা ভাঙা চেঙ্গা গেছে গা, ইচ্ছে বাইরে পড়ছে। আর দুই সাইডে মেপে গাছ লাগাইছে, এক হলো গরুর ঘাস হইলো, আবার বালুও যাতে না যা। তো আমরা দেখতে দেখতে একটা অটো দুইটা বসছি। আর এদিকে রাস্তার সাইডে একটা সুন্দর একটা মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসার কাছে এই যে ফার্মের মানে মুরগির লেদা টেদা রাস্তার রেখে দেয়, বেশি দুর্গন্ধ ছড়ায়। আর এদিকে মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু এই ফুটপাথ দিয়ে যাইতারে না, কারণ ফুটপাথ মানুষে মেপিয়া গাছ লাগাইতেছে গরুর লাগিয়া, আবার ঝোপঝাড় হয়ে লইছে। ফাইনালি আমরা অফিসে চলে আইছি। অফিসে একটু ভিডিও করছি, অনেকে কইতেছে ভিডিও করেন না। আর এই বাচ্চাটা না এক সময় চেয়ারের মধ্যে খেলতে খেলতে হঠাৎ ফ্লোরের মধ্যে পড়ে জায়গার টাইসের মধ্যে প্রচণ্ড ব্যথা পাইছে, অনেকক্ষণ চিল্লাইছে বাচ্চাটা। কিন্তু পড়াটার ভিডিও করলাম, অনেকে না করতেছে যে আপা ভিডিও করেন না। আমি একটু হালকা ভিডিও করছি। তো ওইদিকে টাকা দিয়ে মা বলতেছে যে পান নিব, আমাদের একটা বউ বাজার, ছোটোখাটো বাজার প্রত্যেক দিন বিকেলবেলা জমে। তো আজ সকালে শুরু হয়েছে বাজারটা জমা, এই কারণে মানে বেশি লোকজন নাই গা। আনাজ তরকারি আছে, কাঁঠাল নিয়ে বইছে, কেউ দুধ নিয়ে বইছে, পান সুপারি মাছ মানে সব কিছুই পাওয়া যায় মুদির দোকানের মতো, মাছ মল শুটকি সব। তো মা পান নিছে, আর এদিকে দিয়ে লোক কই নাই পান নেওয়ার, যার পরে আইসে পান নিছে। আর এদিকে আমার এক চাচা বলতেছে যে অন্য কিছু নিতাম না। আর ওই যে দেখা যায় আমার এক খাবন চাচাতো ভাই বইয়ে বইয়ে ফোনে কথা বলতেছে। আর ওদের হঠাৎ করে যখন বাড়িতে আসি পরে হঠাৎ করে ঝুম বৃষ্টি। আর উন্দা তো আমার একটা মুরগি নিয়ে গেল, আর একটা মুরগি এই যে আছে। তো আল্লাহর রহমতে দিই ইনশাল্লাহ এটা নিতে আহে। সবগুলো তো শিয়াল উন্দা নিয়ে যেতেছে। আর এই যে একটা বাছুর বে করতেছে, আর একটা বাছুর দাঁড়ায় লিছি, বারবার মুখে দিয়ে থাকাইতেছে, মানে হেরারে ঘরে নেওয়ার লেগে। আর একটা বাছুর এটা হলো অলস, মানে হ্যাঁ শুয়া মানে প্রস্রাব করব পায়খানা করব, একদম অলস তো আর বলা হয়ে যায় না, যেহেতু শুয়ে টুয়ে। আমি যদি পানিও খাওয়াই, মানে তাগারিতে পানি নিয়ে দিলে তার সামনে, হ্যাঁ মানে উইটটা দাঁড়ায় পানি খাইতো না, মানে হ্যাঁ শুয়ার মধ্যে তাকে পানি খাইব, এত অলস এটা। হালকা বৃষ্টি পড়ছে বোধহয়, এই দুইটা বাছুর কিন্তু উইটা বসছে, দাঁড়ায় বসছে, কিন্তু হ্যাঁ কিন্তু আমরা গেছে নিচের থেকে একদম দাঁড়াইছে না। আর এদিকে আমার একটা চাচা মানে আইসেন বস্তা নেওয়ার লেগে, উনি কাঁঠাল কাটছে, মানে কাঁঠাল বড়ার লেগে। তো বিকালবেলা আমরা গেছিলাম ছাগল চড়ানোর জন্য মাঠে। আমার ছেলে মেয়ে দুজন বাড়িতে গায়ে বসছে, বাড়ি কিন্তু ফাঁকা, খালি বাড়ি। অনেকে যেহেতু বন্ধের মধ্যে বাড়ি, অনেকে অনেক কিছু নিতে পারে, ঘরে টাকা পয়সা তাহে বা অনেক জিনিস আছে, উঠানে ফালাইল বাইরে ফালাইল,
কিন্তু ওরা তো শুনতেছে না, ও বলতেছে যে ওরা, কিন্তু আমি আবার চলে গেলে কিন্তু এরাও যাবো গা, কারণ হ্যাঁ ছাগল লাগতো না, আর আমি গেলে কিন্তু ছাগলও বাড়ির যাবো গা। তো এই কারণে বিকালবেলা একটু এই বিআরডিসির মধ্যে বসছিলাম, তাতে বিকেলের দৃশ্যটা উপভোগ করলাম, শান্তি একটু বাতাস, আবার ছাগল মানে মাঠে চড়াইলাম। তো অনেক ভালো লাগছে বিকালবেলা বসে আড্ডা দেওয়াটা, ছাগল চড়ানো, আর অনেকে আছে মানে আওরের মতো গরু ছাগলও মানে সাইরা দে মাঠে, অনেক ভালোই লাগে বিকালটাও। তবে যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ থাকেন, এই কামনাই করি। আর আমার ভিডিও সবসময় দেখবেন। আমি আমার গ্রামের লাইফস্টাইল সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করি, আমি কী কী করি। আর আমি যেহেতু নতুন, মানে আমি গোছায় কথা হয়তো বা বলতে পারি না, বা গোছায়া কোনো ভিডিও এডিটিংও করতে না, তো সব মিলে আমার ভিডিওটা আমি এরকমভাবে চালাই যাই, তো দেখবেন। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে গা, মানে বন্ধেতে আসার পর, বা আর এমনিও বাড়ির যেহেতু অনেক গাছগাছালি, তো একটু সন্ধ্যা সন্ধ্যা লাগে। গরু চরু তো সব বন্ধের মধ্যে ডিগা দিচ্ছে, মাঠে চড়াই তো নিচে, এই কারণে মাত্র ঘরের মধ্যে 4টা গরু, 2টা বাছুর আর 2টা গরু। আর এই 2টা গরু কিন্তু বাইরে খানা, মানে ডিগরা দিলে সুইটায় পড়ে, এই কারণে ঘরের ভিতরে খাওয়ার লাগে। তো আমি তাদের রাত্রির মানে বিকালবেলার পানি আবার দেওয়ার চেষ্টা করতেছি। আবার কারেন্টও গেছে গা, এই কারণে হালকা কিন্তু মানে আলো। তো এই যে বাইরে আমি এই ঘর থেকে মানে আমরা এটা এই ঘরটা বান্ধই হয়েছে যাতে গরুর ভুট্টা, ভুসি, ফিট, ধান, সাইকেল টাইকেল, বস্তা টস্তা সব কিছু রাখতে পারি এই ঘরটার মধ্যে, হিসেবে মানে কি বলে এটারে স্টকের মধ্যে তোয়া যায়।